শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এক বিতর্কিত নাম। সাম্প্রতিক ফাঁসির রায়ের পর আবারও প্রশ্ন উঠেছে, তিনি কি আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবেন? দেশ বিদেশের বিশ্লেষকদের বড় অংশই মনে করেন তার রাজনৈতিক অধ্যায় কার্যত শেষের দিকে। শেখ হাসিনার বিদেশি সমর্থক ও ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্ত রায়ের পর হতাশা প্রকাশ করে মন্তব্য করেছেন, হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ। আসলে এটি তিনি না বললেও পরিস্থিতি বিশ্লেষণ করলে একই চিত্র স্পষ্ট হয়। শেখ হাসিনার বয়স এখন ৮০-র ঘরে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে রাজনীতিতে ফেরার জন্য তার হাতে সময় এবং রাজনৈতিক সুযোগ দুটোই সীমিত। ধরলাম আওয়ামী লীগ ১০ বছর পর আবারও রাজনৈতিকভাবে শক্তিশালী হলো, তখন হাসিনার বয়স হবে ৯০। সেই বয়সে সক্রিয় রাজনীতি করা প্রায় অসম্ভব। এর আগেই তিনি ফিরতে চাইলে সবচেয়ে বড় বাধা হবে তার বিরুদ্ধে দেয়া রায়। এটি রাজনৈতিক এবং আন্তর্জাতিক উভয় অঙ্গনই বড় ঝুঁকি। প্রতিপক্ষ নিশ্চয়ই নিশ্চুপ থাকবে না। আরেকটি বড় বাস্তবতা হলো আন্তর্জাতিক সমীকরণ। ভারত বা যুক্তরাষ্ট্র যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবেনও, শেখ হাসিনাকে সামনে রেখে তারা নতুন করে ঝুঁকি নেবে এমনটা মনে হওয়ার কোনো কারণ নেই। ব্যর্থ নেতৃত্বকে পুনরায় প্রতিষ্ঠা করা কূটনীতির সাধারণ নিষেধের সঙ্গে যায় না। তাহলে প্রশ্ন, আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে শেখ পরিবার থাকবে কিনা? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী সম্ভাব্য উত্তরগুলো খুবই পরিচিত। সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। কিন্তু বাস্তবে কার সম্ভাবনা কতটা? প্রথমে সজীব ওয়াজেদ জয়। কাগজে কলমে তিনি সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি, কিন্তু তার রাজনৈতিক দক্ষতা এবং জনস্বীকৃতি দুটোই দুর্বল। ৫ আগস্টের পর তার প্রথম বিবৃতি ছিল বড় ধরনের ভুল। পরে সামাজিক মাধ্যমে তার অযাচিত মন্তব্যগুলো তাকে ব্যঙ্গ বিদ্রুপের লক্ষ্যবস্তু করে তুলেছে। ১৫ বছর ক্ষমতা থাকার সময় তিনি কখনোই নিজের রাজনৈতিক পরিচয় শক্ত করতে পারেনি। হাসিনার ছেলে পরিচয় তাকে সুবিধা দিলেও নেতৃত্ব গড়ার জন্য সেটি যথেষ্ট নয়। শেখ রেহানার নামও দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, কিন্তু তিনি বাস্তবে কোনো রাজনৈতিক প্রস্তুতি নেননি। বরং হাসিনার আমলের দুর্নীতি নানা অভিযোগে তার নাম আসায় তার জনভিত্তি আরও দুর্বল হয়েছে। শেখ মুজিবের কন্যা পরিচয় থাকলেও বর্তমান ইমেজ নিয়ে রাজনীতিতে আসা বেশ কঠিন। সায়মা ওয়াজেদ পুতুল আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচয় তৈরির চেষ্টা করেছিলেন, কিন্তু রাজনৈতিক ক্যারিশমা, জনসম্পৃক্ততা বা আওয়ামী লীগের মতো দল পরিচালনার ভিত্তি কোনোটাই তার নেই। রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সিআরআইয়ের মাধ্যমে কিছু প্রচার পেয়েছিলেন, কিন্তু তাকে জনগণ বা দল কখনোই সম্ভাব্য নেতা হিসেবে দেখেনি। তিনি রাজনৈতিকভাবে পরিণত নন, প্রভাবশালীও নন বলে মনে করেন বিশ্লেষকরা। সব বিশ্লেষণের শেষে দাঁড়িয়ে যে চিত্রটা স্পষ্ট হয় তা হলো, শেখ পরিবারের হাতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব রাখা সহজ হবে না। বয়স, ইমেজ সংকট, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং আইনি ঝুঁকি সব মিলিয়ে শেখ পরিবারের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। তবে বাংলাদেশের রাজনীতির বিশেষত্ব হলো, এখানে কেউই সবশেষ কথা বলতে পারে না। সময়, সুযোগ, ক্ষমতার পরিবর্তন সবই সমীকরণ পাল্টে দিতে পারে। তবুও বর্তমান বাস্তবতায় সবচেয়ে যৌক্তিক মূল্যায়ন হলো, আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্ব শেখ পরিবারের বাইরে চলে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।